গত 15 বছরে যত ধরনের অন্যায় অবিচার অত্যাচার করা হয়েছে, যতগুলো ডকুমেন্ট আছে, সেটা আপনারা পড়বেন। এটা কেন পড়বেন? যাতে এই ধরনের ঘটনার বাংলাদেশে আর না ঘটে, এটার ব্যাপারে আপনার জেনে রাখা, এবং আপনার অধিকারগুলোর জন্য কেউ এসে, এটা ইন্টারিম গভর্নমেন্টই হোক আর অন্য কোনো গভর্নমেন্ট হোক, কেউ যেন আপনার অধিকার কেড়ে না নেয়। এই জিনিসগুলো খুবই প্রত্যেকটা মানুষের এটা জানা উচিত। আর আপনি যদি পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হন, কোনো স্টুডেন্ট উইংয়ের সাথে যদি আপনি জড়িত থাকেন, আপনার জন্য এই পড়াটা আরও এসেনশিয়াল। এখন থেকেই আপনি আরও বেশি করে জানবেন যে কি হয়েছিল, এটা খুব দরকার। এটা একটা সত্যিকার অর্থে গত 15টা বছর ছিল টেক্সট বুক কেস অফ ফ্যাসিজম। এখন ফ্যাসিজমটা আসলে কি, ফ্যাসিজম কিভাবে অপারেট করে, কেমনে আপনার অধিকারগুলো কেড়ে নিয়ে আপনাকে সেকেন্ড ক্লাস সিটিজেন করা হয়, কেমনে আপনার টাকাগুলো নিয়ে বাইরে পাঠানো হয়, আর আমি আর আপনি বা আমার ছেলে মেয়ে দেখা যায় যে 10,000 টাকার চাকরির জন্য আমরা ভাবতে আমরা ছোটাছুটি করি। তো এই যে বাংলাদেশ, এই যে আমরা যে বাংলাদেশে চাচ্ছিলাম, সেটাকে কিভাবে হাইজ্যাক করা হয়েছে, এই পুরো জিনিসগুলো আপনাদের জানা উচিত। এবং এগুলো নিয়ে আমার মনে হয় যে ঢাকা কলেজের সাংবাদিক সমিতি এটা নিয়ে অনেক বেশি ডিবেট ডায়ালগের আয়োজন করতে পারে। এটা জানাটা খুবই জরুরি। বাংলাদেশ কেমন বাংলাদেশ হবে, এটা আমরা সবাই মিলে এটা আমরা ডিসাইড করব। এবং এই ডিসাইড করার পিছনে যাতে আমাদের প্রচুর শ্রম থাকে, প্রচুর মেধা থাকে, প্রচুর ডায়ালগ থাকে, ডিবেট থাকে। দেখবেন যে আপনিও নিজেকে অনেক বছর পরে, 20, 30, 40, 50 বছর পরে আপনিও বলতে পারবেন যে যে বাংলাদেশ আছে, যে 50 বছর পরে যে বাংলাদেশটা হবে, আমি নিশ্চিত ওই বাংলাদেশ খুব প্রসপারাস হবে, খুব প্রাউড হবে। তখন আপনি বলতে পারবেন যে না, আমি এই বাংলাদেশের নির্মাণে আমি পার্টিসিপেট করেছিলাম, অংশগ্রহণ করেছিলাম, এবং আমি এই প্রাউড মেম্বার।